অ্যাক্টিভিটিজ 7B রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটি পড়ো। পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি। এখান থেকে রেগুলার এবং ইরেগুলার ভার্ব বেছে আমাদের নিচের টেবিলটি পূরণ করতে হবে। তো রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব কি তোমরা আগেই জেনেছো। রেগুলার ভার্ব হচ্ছে সেইগুলো যে ভার্বগুলোকে পাস্ট টেন্স করতে ডি বা ইডি যোগ করতে হয়, আর ইরেগুলার ভার্ব হচ্ছে সেইগুলো যেগুলোকে পাস্ট টেন্স করতে ডি বা ইডি যোগ করা লাগে না। তাহলে আমরা প্যাসেজটি পড়ে দেখি। রাকি গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশ হার ফেস। এই বাক্যটিতে দুটি ভার্ব রয়েছে। প্রথম অংশে রয়েছে গট, যেটাতে ইডি যোগ হয়নি, তাহলে এটা হবে ইরেগুলার ভার্ব, এবং ওয়াশ যেটি ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে সেটি হবে রেগুলার ভার্বের ঘরে। তারপর দেখো, শি টুক হার ব্রেকফাস্ট অ্যাট 8 AM অ্যান্ড ওয়েন্ট টু স্কুল অ্যাট 10 AM। এখানে টুক একটি ভার্ব এবং ওয়েন্ট আরেকটি ভার্ব, দুটোই ইরেগুলার ভার্ব, কারণ ডি বা ইডি কিছু যোগ হয়নি। তাহলে টুক এবং ওয়েন্ট এখানে বসে যাবে। অ্যাট স্কুল শি স্টাডিড হার্ড। এখানে স্টাডিড রেগুলার ভার্ব, এ ঘরে বসবে। ডিউরিং হার লাঞ্চ ব্রেক শি প্লেড উইথ হার ফ্রেন্ড। এখানে প্লেড হচ্ছে রেগুলার ভার্ব, এ ঘরে বসবে। আর লাস্ট লাইনে রয়েছে শি কেম ব্যাক হোম অ্যাট 4 PM। এখানে কেম শব্দটি ইরেগুলার ভার্ব, এখানে বসে যাবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বটি রয়েছে সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটি কেমন হয়? প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বি ভার্ব হিসাবে অ্যাম ইজ বা আর বসে, এরপরে কি বসে মূল ভার্ব, এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, এবং শেষে অবজেক্ট। রবি ব্র্যাকেটে রয়েছে রিড এ বুক ইন হিজ রুম। তাহলে রবি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বি ভার্ব হিসাবে ইজ আসবে। তাহলে রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। পরেরটি রয়েছে আই ব্র্যাকেটে রয়েছে লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল। তো আয়ের পরে বি ভার্ব হিসাবে অ্যাম বসবে। আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। তারপরেরটা হবে দ্য বয়েজ, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে বি ভার্ব হিসাবে আর আসবে। তাহলে দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ। আর শেষেরটি দ্য চিলড্রেন ব্র্যাকেটে রয়েছে লিসেন টু এ স্টোরি। তো দ্য চিলড্রেন মানে শিশুটি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ইজ আসবে। দ্য চিলড্রেন ইজ লিসেনিং টু এ স্টোরি। এরপর অ্যাক্টিভিটি 8-এ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্পবক্স। হেল্পবক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো হেল্পবক্সে কী কী শব্দ রয়েছে? এখানে রয়েছে আর্থেন, আর্থেন মানে মাটির। সফট, সফট মানে নরম। এমটি, এমটি মানে খালি। আর শেষে আছে রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে এটা হবে আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল, মানে আমি আমার স্কুলের প্রথম দিনটি পরিষ্কারভাবে মনে করতে পারি। তারপরেরটি প্রথমেই খালি করা রয়েছে পটস কিপ দ্য ওয়াটার কুল। তাহলে এখানে হবে আর্থেন, আর্থেন পটস কিপ দ্য ওয়াটার কুল, মানে মাটির পাত্র জলকে ঠান্ডা রাখে। দেয়ার ইজ অ্যান, এখানে খালি ঘর রয়েছে ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে এখানে বলবে এমটি, দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, মানে আমার বাড়ির সামনে কিছুটা খালি জায়গা রয়েছে। তারপরেরটি দেখো, চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল, বাচ্চারা নরম বল দিয়ে খেলতে ভালোবাসে। আর শেষে 8Bতে রয়েছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করে নিজে বাক্য তৈরি করো। প্রথমটি আছে কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন। তো এটা দিয়ে লিখতে পারো দ্য টু ফ্রেন্ডস ওয়ার ডিপ ইন কনভারসেশন। এরপর রয়েছে ইলেকট্রিসিটি, এটা দিয়ে লেখো দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য হার্ট।
মানে কুঁড়েঘরটিতে কোনো বিদ্যুৎ ছিল না। আর রিহার্সাল, রিহার্সাল মানে অনুশীলন বা মহড়া। তো এটা দিয়ে লিখতে পারো উই অ্যারেঞ্জ এ রিহার্সাল ফর দ্য ড্রামা। আমরা নাটকটির জন্য একটি মহড়ার আয়োজন করেছিলাম। সানলাইট, সানলাইট মানে সূর্যলোক। এটা দিয়ে লিখতে পারো দ্য ডেন্স ট্রি ব্লক দ্য সানলাইট, মানে গভীর অরণ্য সূর্যলোককে আটকে দেয়।